হাঁটু ব্যথার সাথে তিনি হাঁটবেন কি হাঁটবেন না, বা কত দূর কি ধরনের এক্সারসাইজ করবেন, এই ধরনের একটা কোয়েশ্চেন অনেক সময় অ্যারাইজ করে। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন, কোন ধরনের ব্যথার ক্ষেত্রে তার মুভমেন্ট কেমন হওয়া উচিত? অনেক সময় হাঁটু ব্যথায় অনেকে মনে করেন কি প্রথম দিকে ব্যথা ওষুধ দিলে এরপর হাঁটেন, দৈনিক হাঁটেন যেন হাঁটু ভালো হয়ে যায়। এইটা খুবই ডেঞ্জারাস হতে পারে কিছু কিছু কারণে। এবং কোনো কোনো ক্ষেত্রে অনেকে দেখবেন যে ডায়াবেটিস রোগীর হাঁটু ব্যথা, তখন সে তো মনে করে যে আমার তো হাঁটতে হবে, সে হাঁটছে অথচ হাঁটু কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য আমরা বলি সাধারণত অস্টিও আর্থ্রাইটিস বা যেটা হাড়ের প্রদাহজনিত, হাড়ের মেমব্রেন ক্ষতিগ্রস্ত হয়, সেইটাতে কিন্তু হাঁটতে গেলে ক্ষতি হবে। আমরা সেক্ষেত্রে বলবো যে যদি ওয়েট বেয়ারিং বা ওয়াকিং, হ্যাঁ, ওই হাঁটার কিছু টেকনিক্স আমরা বলে দিই। যেমন ডায়াবেটিস থাকলে আমরা বলি যে ডায়াবেটিসের জন্য আপনি হাঁটবেন, কিন্তু খুব ফোর্সফুলি যেন হাঁটা না হয়। এটা খুব হালকা ওয়েতে হাঁটা যেতে পারে, দীর্ঘক্ষণ হাঁটা প্রয়োজন নাই, একটু রেস্ট নিয়ে নিয়ে 10 মিনিট হাঁটলে 2 মিনিট বিশ্রাম নিয়ে আবার হাঁটতে পারে, এভাবে করে হাঁটাটা চলতে পারে। স্বাভাবিক মানুষদের ক্ষেত্রে আমরা বলি দৈনিক 30 মিনিট হাঁটা, 10 মিনিট স্বাভাবিক, 10 মিনিট মধ্যম গতিতে, এবং লাস্টের 10 মিনিট যে একটু ঘাম ঝরানো হাঁটা যেটাকে বলে সেটা হতে পারে। তো এইভাবে হচ্ছে স্বাভাবিক। তবে ইনজুরি থাকলে ডেফিনেটলি আমরা বলবো সেক্ষেত্রে হাঁটাটা যত কম করা যাবে। সাডেন কোনো ইনজুরিতে অবশ্যই রেস্ট্রিকশন, আমরা মুভমেন্ট রেস্ট্রিকশন দিই, তারপর এটা ইমপ্রুভ হওয়ার পরে ফিজিওথেরাপি অ্যাপ্লাই।